প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 18ই জুলাই 2025 এই মুহূর্তের পাওয়া বিশেষ যে খবর জানা যাচ্ছে, আবহাওয়ার যে খবর জানা যাচ্ছে, আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা মারাত্মকভাবে দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আরও একটি শক্তিশালী মৌসুমী নিম্নচাপ কিন্তু উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে বাংলাদেশের স্থলভাগের ওপর দিয়ে বিস্তারিত থাকবে বলে মনে হচ্ছে। আগামী 24-25 তারিখের পরে এই মৌসুমী লঘুচাপ বা নিম্নচাপের কিন্তু প্রভাব পড়বে। তো এই সংক্রান্ত খবর এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে তা বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন যদি আপনি নতুন হন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলকে শেয়ার করে সতর্ক করে দেন। এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। সেখানকার বিশেষ আবহাওয়ার পূর্বাভাস থাকলে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে সুস্পষ্ট লঘুচাপটি গত কয়েকদিন আগে তৈরি হয়েছিল, সেটি বর্তমানে মধ্য ভারতের দিকে চলে গেছে এবং বাংলাদেশে তার সেরকম কোনো প্রভাব দেখা যাচ্ছে না। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে বিহার পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই নিম্নচাপ মৌসুমী বায়ুর অক্ষের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় রয়েছে। সেই কারণে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত কিন্তু অনেক জায়গাতেই হবে বলে মনে করা হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে যে মৌসুমী বায়ু মাঝারি অবস্থায় সক্রিয় দেখা যাচ্ছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এছাড়াও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই সাথে জানা যাচ্ছে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনে আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে, আগামী 5 দিনে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টা এবং বর্তমান পরিস্থিতি কি রয়েছে উপগ্রহ চিত্র থেকে আমরা সরাসরি দেখে নেব এবং ইউরোপিয়ান মডেল থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাস জেনে নেব। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যা জানা যাচ্ছে, কিছু পরিমাণে মেঘমালার সঞ্চার হচ্ছে উত্তর বঙ্গোপসাগর থেকে, সামান্য পরিমাণে মেঘমালার সঞ্চার হচ্ছে দেশের দিকে। এদিকে বরিশাল, খুলনা বিভাগ এবং এদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অংশে মেঘমালার আনাগোনা দেখা যাচ্ছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আজ এই মৌসুমী বায়ুর যে সক্রিয়তা রয়েছে, মাঝারি মাপের সক্রিয়তা দেখা যাচ্ছে। তার কারণে আজ 18ই জুলাই মোটামুটি ভোরের মধ্যে সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের সিলেট, চরখাই, এদিকে জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, বারলেখা, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, বানিয়াচং, হাবিবগঞ্জ, ইতনা, এদিকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ত্রিশাল এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে। এবং রংপুরের যে পূর্বাভাস থাকছে, রংপুরের এদিকে বাহাদুরবাদ, চররাজীবপুর, পীরগঞ্জ, চিলমারি, রংপুর, লালমনিরহাট এই কয়েকটি জায়গায় মাঝারি মাপের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রসহ। এছাড়া ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, কাহারলে, দিনাজপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আজ 18ই জুলাই ভোরের মধ্যে। পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ ও রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে না। পরবর্তী সময়ে আজ দিনের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না। আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে, তবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে।
চট্টগ্রাম বিভাগের এদিকে থানচি, রোয়াংছড়ি, মহেশখালী, টেকনাফ এদিকটায় যে নাইখনছড়ি, চাকারিয়া এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগের বরিশালে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, কাওয়াখালী, জিয়ানগরের আশেপাশে এবং মির্জাগঞ্জের আশেপাশে। খুলনা বিভাগের এদিকে সাতক্ষীরা, শ্যামনগরের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে মোটামুটি বিকাল 5টা থেকে সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগের মেহেরপুর, রাজশাহী বিভাগের দু একটি জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। মহাদেবপুরের আশেপাশে রাজশাহী বিভাগের কিছুটা বৃষ্টিপাত হতে পারে। ঢাকা ও বরিশাল বিভাগের দোহার, ধামরাই, শিবচর, মাদারীপুরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। পরবর্তী সময়ে মধ্যরাতের দিকে যদি দেখা যায়, মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে, আগামীকাল 19শে জুলাই ভোরের মধ্যে বিশম্বরপুর, মদন এবং এদিকটায় ফেনেরবাগ, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, বারলেখা, জাকিগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। এছাড়া চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, বিলাইছড়ির আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে। বজ্রসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়ের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল 19শে জুলাই সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের এদিকে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, সাজেক এবং এর আশেপাশে দীঘিনালার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়া কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, এদিকে সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন, মাতবাড়িয়ার, কালাপাড়া, চরফাশন এবং শ্যামনগর, খুলনা বিভাগের শ্যামনগর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল 19শে জুলাই ভোর থেকে সকালের মধ্যে। আগামী কয়েকদিন 19 তারিখ, আগামীকাল 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখের দিকে দেখা যাচ্ছে 21-22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। 21 তারিখে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে, চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাত 21 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে, একটি শক্তিশালী নিম্নচাপ কিন্তু দেশের দিকে এগিয়ে আসছে এবং 24-25 তারিখ থেকে এই নিম্নচাপের কিন্তু ব্যাপক প্রভাব সারা দেশ জুড়ে পড়বে এবং সারা দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এক নাগাড়ে 4 থেকে 5 দিন চলতে পারে। 24 তারিখ থেকে শুরু করে 28-29 তারিখ পর্যন্ত এই নিম্নচাপটির প্রভাব কিন্তু সারা দেশ জুড়ে থাকবে। তাই সকলেই সতর্ক থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপডেট দেব, এই সংক্রান্ত আপডেট কী ধরনের পরিবর্তন আসছে সেটা আমরা জানাবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।